সন্ধ্যাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ধর একটা বাস যেটা অনেক দূরে যাচ্ছে, এইরকম একটা দূরপাল্লার বাসে যদি চড়িয়ে রওনা করিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে? কি হবে? কি হবে? দাঁড়ান বলছি তো, শুনি না। কি হবে? কি হবে? দেখ, সন্ধ্যা তো কিছু মনে নেই, মানে কোথায় বাড়ি কি বৃত্তান্ত কিচ্ছু না। তাহলে কোনোভাবে একটা দূরপাল্লার বাসে চড়িয়ে ওকে যদি অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে এই জীবনে ওকে আর খুঁজে বাড়ি ফিরে আসতে হবে না, তাই না? হ্যাঁ, আর একটা স্মৃতি ভোলা মেয়ে কোথায় গেল, কেন গেল, কিভাবে গেল, সেগুলো আর বৌদিমা নীল কেউ জানতে পারবে না। তাহলে বৌদিমা নীল যতই চোখের জল ফেলুক, এ জীবনে আর সন্ধ্যাকে সহজে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পিকনিকটা আদৌ হবে তো? যদি হয় আমরা যাব তো? চুপ তো, আমরা যেভাবে পারবো সন্ধ্যাকে এই পিকনিকে যাওয়ার জন্য বোঝাবো। আর একবার পিকনিকের নাম করে মেয়েটাকে বাড়ি থেকে বের করে এনে ওই ফুল বাসে তুলে দিতে পারলেই হঠাৎ করে আমাদের ডেকে পাঠলে কেন বলো তো? কত কাজ আছে জানো? ফালতু ফালতু সময় নষ্ট। থামো, তোমাদের যে কত কাজ আছে আমার ভালো করে জানা আছে। তোমার মার একমাত্র কাজ হচ্ছে সারাদিন ধরে আমার শ্রাদ্ধ করা, আর তোমার কাজ হচ্ছে সারাদিন ধরে অন্য কিছু শ্রাদ্ধ করা। এছাড়া যে তোমাদের কোনো কাজ নেই তা আমি ভালো করেই জানি। মানেটা কি? কি বলতে চাইছো বাবা? যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তারার সঙ্গে যা করে চলেছো সেটা ঠিক নয়, সেটা আর করা যাবে না। তার মানে তারা ওই বাড়ি গিয়ে আমাদের নামে নালিশ করেছে? মা ভাবো একবার, ওই মেয়ের কত বড় সাহস! চুকলিবাজ মেয়ে একটা। বিজয়ের কাছে ওই মেয়েটা নালিশ করেছে নাকি? তা জেনে তোমাদের কোনো লাভ নেই। যদি করেও থাকে তাহলে ওখানকার পরিস্থিতি আমি সামলাবো। আমি শুধু বলছি তোমরা নিজেদের সামলাও। বাবা, তোমার তো দেখছি ওই মেয়েটার প্রতি একেবারে দরদ উতলে উঠছে। না, আমি আগেও বলেছি, এখনো বলছি, শেষবারের মতো বলছি যে তারার প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই। কিন্তু তার গর্ভে যে আছে সে আমার নীলের সন্তান, সে আমার বংশধর। যাতে তার কোনো ক্ষতি না হয় তার জন্যই তোমার ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়া। এ কথা আমি তোমাকে আগেও বলেছি অঙ্কন। আমি জানি বিজয়ের ওপর রেগে গিয়ে তোমরা তারার ওপর শোধ তুলছ। তারাকে খেতে না দেওয়া, শুতে না দেওয়া, তারাকে তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত হেঁটে পাঠানো, এসব কিন্তু কিচ্ছু আর করা যাবে না। এমন কিছু করা যাবে না ললিতা যাতে তারার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়। যদি এমন কিছু হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, এই তোমায় বলে রাখলাম ললিতা। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।